হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা সহজভাবে তৈরি করে নেওয়া আমের আচার রেসিপি নিয়ে এসেছি। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং বানানো খুবই ইজি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই আমের আচার রেসিপিটি। আজকের এই আমের আচার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিতে হবে। এখানে আমি যে ছোট সাইজের গ্রেটারটা আছে সেটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। সো দেখুন বন্ধুরা, আমগুলো গ্রেট করে নিয়েছি। এরকম বড় বড় করে গ্রেট করে নেবেন, তবে একদম বড় না, এটাকে মিডিয়াম সাইজের বলে। এই আমের আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা শুকনো প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ গোটা জিরে, 1 টেবিলস্পুন পরিমাণ গোটা মৌরি, 1/2 টেবিলস্পুন পরিমাণ লাল সর্ষে, আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ মেথি। মেথির পরিমাণটা কিন্তু কম ইউজ করবেন, কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে মিডিয়াম আছে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা ভাজবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু মশলার টেস্টটা আসবে না। যখনই দেখবেন মশলা থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর মশলাটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে নেবেন। তারপর মশলাটাকে গুঁড়ো করে নেবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম ভাবে অল্প অল্প দানা দানা থাকবে, এইভাবেই মশলাটা গুঁড়ো করবেন। এখন যাচ্ছি আচারটা তৈরি করার প্রসেসে। ওই সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা আম। কাঁচা আমটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে আমগুলোকে রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখেই আমটাকে একটু সময় কুক করে নেবেন। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। দুটো মিডিয়াম সাইজের আমের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আমি আচারটা কিন্তু চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। যদি গুড় ইউজ করেন তবে পরিমাণ একই নেবেন, 1/2 কাপ পরিমাণ। চিনিটাকে দিয়ে ভালো করে গলিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আমার একদম ভালো করে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। খুবই অল্প পরিমাণ দিয়েছি, 1/2 টিস্পুন পরিমাণ। নুনটাকে দিয়ে আবার একটু সময় নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো মশলাটা দিলাম। বাকি মশলাটা আপনারা কিন্তু যখন আচার তৈরি করেন তখন ইউজ করতে পারবেন। মশলাটাকে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নেব। আচারে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝাল হয় না, শুধু কালারটা খুব ভালো আসে। সো দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। যখনই দেখবেন আচারটা এরকম চটচটে ভাব আসছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম চটচটে ভাব আসলেই বুঝতে পারবেন যে আচারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন আচারটা আমার তৈরি হয়ে গেল। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই আচার তৈরি হয়ে যায়। না কোনো আমগুলো সেদ্ধ করার ঝামেলা, না কোনো শুকানোর ঝামেলা। খুবই কম সময়ের মধ্যে এই আচার তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর অনেক দিন ধরে কিন্তু আচারটা স্টোর করে রাখতে পারেন, কোনো খারাপ হয় না। সো বন্ধুরা, আমার আজকের এই ইজি প্রসেসে তৈরি করা আমের আচার রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ট্রাই করার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।